কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আলোচিত পীর শামীম জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি খাজা আহমেদ ও জামায়াতে ইসলামীকে মামলায় জড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৫টার সময় উপজেলার মডেল মসজিদ থেকে শুরু করে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা। মোত বাপ্পি হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ ড নুরুল আমিন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক মোহাম্মদ এনামুল হক, দৌলতপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ আল নৌমান, উপজেলা নায়েবে আমির মোহাম্মদ আরজুল্লাহ। মিছিলে অতিথিরা বলেন, আলোচিত ঘটনা ফিলিপনগর ইউনিয়নে পীর শামীম জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি খাজা আহমেদদের বিরুদ্ধে ষড়যন্ত্রভাবে মামলা করা হয়। এই ঘটনার সাথে কোনোভাবে খাজা জড়িত নয়, কিন্তু মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা পুলিশের উদ্দেশ্যে বলেন, হত্যার ভিডিও ফুটেজ আছে, সেই ফুটেজ দেখে হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক। তারা আরও বলেন, খাজা ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার করা হোক। দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীরের দরবারে হামলা এবং পীর শামীম ওরফে জাহাঙ্গীর তাকে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়। আমরা শুরু থেকে বলে আসছি যে আমরা এই হত্যা কোনোভাবে সমর্থন করি না এবং যারা এর সাথে জড়িত আমরা তাদের দ্রুত বিচারের দাবি করি এবং আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। ঘটনার পরপরই এই ঘটনার নিয়ে কোনো মামলা একাধিক দিন চলে গেছে, কিন্তু কোনো মামলা হয় নাই। 5 দিনের মাথায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য উপনীত হয়ে বিরোধী দলকে দমন নিপীড়নের উদ্দেশ্য নিয়ে দৌলতপুর উপজেলা ফিলিপনগরে জামাত ইসলাম মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি খাজা আহমেদ সহ 4 জন ব্যক্তির নামে মামলা করা হয়, যারা এই ঘটনার সাথে ওই ঘটনার সময় ওখানে কেউ উপস্থিত ছিল না। এটা কখনো সমীচীন নয়। এ ধরনের ঘটনাকে আমরা কখনো প্রশ্রয় দেই নাই। ঘটনার পরবর্তীতে আমাদের জেলার সাবেক জেলা ছাত্র সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি এবং পদপ্রার্থী আমাদের ভাই খাজা আহমেদকে 1 নম্বর আসামি করা হয়েছে। আমরা সুস্পষ্ট একটি অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের একজন জুলাই যোদ্ধা, আগামী দিনের তরুণ নেতৃত্ব